আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নামাজ শেষের জিকির সমূহ 5, আজকে পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা আয়াতুল কুরসি, আল কোরআনের সবচেয়ে মর্যাদাবান আয়াত বলা হয়েছে এই আয়াতুল কুরসিকে। এই আয়াতুল কুরসি সম্পর্কে আমরা জানবো। এই আয়াতুল কুরসির ফজিলতকে আমরা যদি ফরজ নামাজের শেষে এই আয়াতুল কুরসি পড়ি তাহলে আমরা কি সওয়াব পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে এটি পড়বে, আয়াতুল কুরসিটা পড়বে, তাকে মৃত্যু ব্যতীত জান্নাত প্রবেশ আর অন্য কিছু বাধা হয়ে দাঁড়াবে না। তার একটা মানুষ আয়াতুল কুরসি যদি নিয়মিত ফরজ নামাজের পরে পড়ে, তাহলে শুধুমাত্র সে মৃত্যুবরণ করতেছে না বিধায় সে জান্নাতে যেতে পারতেছে না। সুবহানাল্লাহ। তার যে মৃত্যুটাই হচ্ছে তার জন্য বড় বাধা জান্নাতে যাওয়ায়। সে মৃত্যু বরণ করলেই সে জান্নাতে চলে যাবে, বেঁচে থাকাটাই তার জন্য বাধা। সুতরাং এই যে এত গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি, সেটা আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখি আমরা আয়াতুল কুরসির অর্থ এবং উচ্চারণগুলো সহ। আমরা এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান যে আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা যেহেতু কোরআনের আয়াত, সেভাবে আমরা বলার চেষ্টা করব। এখানে কি বলা হচ্ছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন আল হাইয়্যু, চিরঞ্জীব। আল কাইয়্যুম মানে হচ্ছে সর্বসত্তার ধারক। আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব। তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং সর্বসত্তার ধারক। তারপরের অংশে আমরা যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উচ্চারণটা খেয়াল করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এর অর্থ কি? লা তাখুযুহু সিনা মানে হচ্ছে কি? তন্দ্রা। আমরা ঘুমের আগে যে তন্দ্রা আসে এটাকে বলে লা তাখুযুহু সিনা। তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। ওয়ালা নাওম, এবং নিদ্রাও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘুম বা নিদ্রা তো স্পর্শ করতেই পারে না, এমনকি এই যে তন্দ্রানি, এই যে ঘুম ঘুম ভাব, এটাও স্পর্শ করতে পারে না। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা জাগ্রত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সব বিষয়ে বান্দার খবর রাখেন। পৃথিবীর সৃষ্টি সব কিছুর খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং রাখেন। তার এগুলো কোনো বিষয় না। আমাদের মানুষের সাথে চিন্তা করলে তো হবে না। আমরা মানুষ ক্লান্ত হয়ে যায়, ঘুমাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তারপরের অংশ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আচ্ছা, লাহু তার জন্য কি? মা ফিস সামাওয়াতি, যা কিছু রয়েছে আসমান সমূহে, এবং ফিল আরদ, এবং জমিনে। আসমান সমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সবই তার। অর্থাৎ আসমান সমূহে, আস-সামাওয়াত বহুবচন, আসমান সমূহে যা আছে, ওমা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর অধিকারীকে, সব কিছুর মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাহু তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওমা ফিল আরদ, আসমান সমূহ যা রয়েছে, জমিনে যা রয়েছে সবই তার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর দেখি পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এখন দেখেন, আল্লাহ বলছেন যে মান যাল্লাযী, কে সে? সেই সত্তা, ইয়াশফাউ ইনদাহু, যে সুপারিশ করবে আল্লাহর কাছে, ইল্লা বিইযনিহি, তার অনুমতি ব্যতীত। আল্লাহ এখানে প্রশ্ন করতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে সত্তা যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তার আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশও করতে পারবে না। অর্থাৎ মানুষ আল্লাহ ছাড়া, পৃথিবীর যত বড় মানুষই হোক না কেন, যত কিছু হোক না কেন, আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশও করতে পারবে না। তারপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমরা যদি দেখি, আল্লাহ বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি জানেন। ইয়ালামু, তিনি জানেন। মা বাইনা আইদিহিম, যা আছে তাদের সামনে, ওয়া মা খালফাহুম, এবং তাদের পিছনে।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে এবং পিছনে যা কিছু আছে তিনি জানেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশ বলছেন ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। উচ্চারণটা খেয়াল রাখবেন। এখানে বলা হচ্ছে ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি, মানে হচ্ছে আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই ক্ষমতা না দেন, যাকে দেন সে ছাড়া ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ যা চান তার বাইরে তারা কেউই আল্লাহর যে জ্ঞানের যে তার যে জ্ঞানের যে অবস্থা, এটা থেকে কেউই কী করতে পারে না, কোনো কিছুই পরিবেষ্টন করতে পারে না। তারপরের অংশ যদি আমরা যাই, আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে কি ওয়াসিআ, এই যে কুরসিয়্যু, আমরা আয়াতুল কুরসি যেটা বলছি, কোত্থেকে বলছি, কুরসিয়্যুহু, এইখান থেকে মূলত এই কুরসি নামকরণটা আয়াতুল কুরসি বলি। ওয়াসিআ কুরসিয়্যুহু, তার কুরসি আসমানসমূহ জমিনকে পরিব্যাপ্ত করে আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াত ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমানসমূহ এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। তারপরের অংশ যদি যাই আমরা দেখব যে এখানে আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এখন দেখেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না। এই দুটির রক্ষণাবেক্ষণ তার জন্য কি হয় না, বোঝা হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই দুটোর রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ আসমানসমূহ এবং জমিনের রক্ষণাবেক্ষণ আল্লাহর জন্য বোঝা নয়, বোঝা হয় না। তারপরে শেষ অংশে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহুয়াল আলিয়ুল আযীম, ওহুয়াল আলিয়ুল আযীম, আর তিনি সুউচ্চ এবং সুমহান। ওহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি হচ্ছেন সুউচ্চ এবং সুমহান। সম্মানিত দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা এই যে মৃত্যু ছাড়া অন্য কিছু তাকে জান্নাত থেকে ফেরাতে পারে না, এই আয়াতুল কুরসি যদি আমরা ফরজ নামাজে পড়ি, সুতরাং আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ অনুযায়ী নামাজ শেষের জিকির সমূহের এই যে আজকের পঞ্চম জিকির আয়াতুল কুরসি, সেটা নামাজের শেষে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ দেখা হবে সেই ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।